চাকমা বান্ধবীদের সঙ্গে থাকতে থাকতে তাদের খাবারের প্রেমে পড়ে গেছি। তো চলুন, গরম পানির ভিতরে কিছু তেল, এটা হচ্ছে কাঁকরোল, সিম, কলা দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নেব। সিদ্ধ হওয়ার মাঝামাঝিতে বেগুন দিব, পটল দিব, বটবটি দিব। এটা সুন্দর করে নাড়া দিয়ে একটু সেদ্ধ হয়ে গেছে। আপনারা যদি খেতে চান তাহলে বাসায় ট্রাই করতে পারেন, খুবই সুস্বাদু। শুধু এটা খেলে তো হবে না, এর সাথে একটা ভর্তা করতে হবে। এটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন সব থেকে সুন্দর এবং ভালো লাগার হচ্ছে কলমি শাক। এই শাকটা সেদ্ধ খুবই মজা, আগে পরে খাইনি, বাট ওদের থেকে খাওয়া শিখে এখন খুবই ভালো লাগে। আমরা আবার তেল ঝাল খেতে পছন্দ করি, ওরা আবার সব সিদ্ধ। এখন চলে যাব সেই কিসে ভর্তায়। কাঁচামরিচ হালকা একটু তেলে ভেজে নিব, কিছুটা মাছ ভেজে নিব, এটার ভিতরে কাঁচা রসুন দিয়ে নাড়াচাড়া দিব। তারপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে আর একটু ভেজে নিব। আস্তে এরকম নাড়াচাড়া দিবেন, মাছটা একটু ভেঙে যাবে, এটাই সুন্দর। মাছটা ভেঙে যাওয়ার পরে ওই যে কাঁচামরিচ ভর্তা করে করছিলাম ওইটা আবার দিয়ে দেব। ওইটা দিয়ে দেওয়ার পরে ভাজা হয়ে গেছে, কিছুটা শুকনো মরিচের করে দিলাম, এটাতে টেস্ট আরও ভালো হবে। তো এটা দিয়ে একটু ঘেটাঘেটি করব। তো ভালোই লাগতেছে ঘেটাঘেটি করতে, তো আর পারতেছি না, কি আর করবো, হাত দিয়ে একটু ল্যাটকা, হাত ছাড়া আর কোনো কাজ হয় না। সো হাতের ল্যাটকানাতে হয়ে গেছে। এখন কিছুটা আমাদের বিখ্যাত থালে ভাত নিলাম, কলা নিলাম, বেগুন নিলাম, বটবটি। ওয়াও, সেই সুন্দর। কাঁকরোলটা কিন্তু অনেক মজা লাগে। সিমটাও দিয়ে দিলাম, পটলটাও দিয়ে দিলাম, এই সেই কলমি শাক। তারপরে ভর্তা হয়ে গেছে, দেখুন কি সুন্দর।